জীবনে খুব বেশি মানুষের প্রয়োজন নেই। স্বার্থ ছাড়া ভালোবাসবে, প্রয়োজন ছাড়া খোঁজ নেবে, এমন একজন মানুষ থাকলেই যথেষ্ট। এমন একজন মানুষ যদি তোমার পাশে থাকে তাহলে আর কোনো মানুষেরই প্রয়োজন নেই। আর এমন একজন মানুষ যদি পাশে পাওয়া যায় না, তার জীবনটা সত্যি বলতে গেলে খুব সুখের হয়ে থাকে। টাকা পয়সা চাইতেও এমন একজন মানুষের প্রয়োজন কিন্তু খুব বেশি। টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে এমন একজন মানুষের প্রয়োজন কিন্তু টাকা পয়সার চাইতেও অনেকটাই বেশি। টাকা পয়সা থেকেও অনেক মানুষের জীবনে কিন্তু সুখ শান্তি থাকে না, কিন্তু টাকা পয়সা না থাকা মানুষের পাশে যদি স্বার্থ ছাড়া ভালোবাসা, প্রয়োজন ছাড়া খোঁজ নেওয়া এমন একজন মানুষ থাকে না, তাহলে কিন্তু তার জীবনে আর অন্য কারো কোনো দরকারই নেই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছ চলে এসেছি। তোমাদের আমার এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালে যে সমস্ত কাজগুলো সেই কাজগুলো আর কি করে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। দেখতে পেলে আমার সমস্ত কাজ মোটামুটি হয়েছে। সমস্ত কাজ বললে তো ভুল হবে, কারণ সারাদিনে যে কত কাজ থাকে তার আর কোনো ঠিক থাকে না। তো আমার এই যে ঘর মোছাটা আর কি হয়েছিল না, ঘরটা ঝাড়িয়ে দিয়েছিলাম। তারপরে চাটা বানিয়ে সবাইকে দিয়ে দেখলে তো পাউরুটিটা সেঁকে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য। তারপরে এই যে ঘরটা এবার মুছে নেওয়ার জন্য চলে এলাম। আর সংসারে কাজের শেষ বলতে আছে, কারণ তুমি যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ কিন্তু তোমার কাজের কোনো আর কি শেষই থাকে না। একটার পর একটা কাজ মানে চলে আসে, মনে হবে যে কোনো কাজ নেই, কিন্তু তুমি দেখবে সংসারে কিন্তু বসার সময় খুব কমই পাওয়া যায়। আর এই যে মাছ নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ, মাছটা এখন আর কি আমি কেটে নেব। আর এই দেখো মাছটা আর কি কেটে নিচ্ছি। আর আমি কিন্তু মাছের আঁশগুলো আর কি এইভাবে একটা চামচ দিয়ে আগে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু আমি মাছগুলো কাটি। আমি কিন্তু তোমার হেসো দিয়ে বলো কি আঁশগুলো ভালো ছাড়ানো হয় না। আমি যে কোনো মাছ আমি আর কি চামচ দিয়ে, ওই যে কাঁটা চামচ দেখতে পাচ্ছ, ওই চামচটা দিয়ে আর কি ছাড়িয়ে নিই, তারপরে মাছটা আর কি পিস পিস করে কেটে নিই। তাহলে আমার অনেকটা আর কি সুবিধা হয়। ভালো করে মানে আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমার মাছটা কাটছি, তাহলে তো আমার স্লিপটা একটু কম করে, জানো তো। তো মাছটা কেটে রেখে এই যে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আর কি কাচতে চলে এসেছি। সংসারে যেহেতু প্রতিনিয়ত একই ধরনেরই কাজ, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই তো দেখবে, আর যাদের ব্লগটা ভালো লাগবে না তারা দেখো না, দেখার জন্য কোনো জোর করব না। আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো আমার কিন্তু প্রায় কাচা হয়ে এলো। আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কাচছি, আর এখানে কত রোদ, মানে আজকে রোদের ইয়েটা দেখেছো। তারপরে এই যে জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে চলে এসেছি মেলে দেওয়ার জন্য। আর বর্ষার দিন কাকে বলেছে, জামাগুলো যখন কাচলাম তখন দেখলে কি রোদ, আবার দেখো যে মেলতে এসেছি আর কেমন মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে। তো কখন রোদ কখন বৃষ্টি তার কোনো ঠিক থাকে না। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আর একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এই যে এই জায়গাটায় আর কি জামা কাপড় কাচাকুচি সমস্ত হয়েছিল। এখন যেহেতু আমি স্নান করবো সেই জন্য ভাবলাম জায়গাটা আর কি পরিষ্কার করে দিই। প্রত্যেক দিনই আমি এইভাবে স্নান করার আগে এই মানে যেখানে বাসন ধোয়া কাচাকাচি করি অনেকবারই ধোয়া হয়, পরিষ্কার করে আর আমি স্নান করতে যাই। তো দেখতে পেলে তো আবার ভালো রোদ্দুর বেরিয়েছে। তো স্নান টান করে একেবারে রান্নাঘরে এই যে মাছটা তোমাকে কেটেছিলাম সেটা আর কি রান্না করব। এই যে দেখতে পাচ্ছ রান্না আর কি বসিয়ে দিয়েছি, রান্না বলতে ভাতটা হয়ে গিয়েছে। আর এই যে মাছগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আর কি একবারে হয়নি, দুবারে ভাজতে হয়েছিল।
দুবারে মাছগুলো ভেজে রেখে ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে এই যে কিছুক্ষণ আর কি ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আর কি এর মধ্যে একেবারে টমেটো আর যাবতীয় মশলা, জিরে গুঁড়ো, আদা বাটা এই সমস্ত আর কি দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেব, তাহলে আর কি হয়ে যাবে। আর ভয়েস ওভারটা দিচ্ছি, যদি কোনো সাউন্ড হয় একটু মানিয়ে নিও, কারণ আমাদের রাস্তার ধারে ঘর তো, এবার রাস্তায় অনেক কুকুর আছে আমাদের বাড়ির সামনে, তো 4-5টে কুকুর থাকে, 4-5টা ধরো কুকুর। তারপরে এদিক দিয়ে আবার রাত্রিবেলায় গাড়ি যায়, সেরকম একটু আওয়াজ হতে পারে, তো একটু মানিয়ে নিও। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার তরকারিটা কিন্তু কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো মাছের ঝোলটা হয়ে গেলে এই যে পটলগুলো আর কি ভেজে নেব। পটল আলুর আর কি রসা হবে, আর মাছের ঝোল আর শাক হবে, এটাই আর কি আজকে রান্নাবান্না হবে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ওই যে এখানে ভাত রয়েছে, আর এই যে পটল আলুর রসাটা হয়েছে এখানে আছে দেখতে পাচ্ছ, আর এই যে এইখানে শাক ভাজাটা হয়েছে, আর এই যে এইখানে আছে মাছের ঝোলটা। তো এটা আজকে আমাদের রান্নাবান্না হয়েছে, এটা দিয়ে আজকে আমরা আর কি খাওয়া দাওয়া করবো। আর এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ, এখানে আমার জন্য নিয়েছি আর এইখানে ছেলের জন্য আর কি ভাত বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ কীভাবে মুষলধারে আর কি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে আমি যখন জামা কাপড়গুলো কাচাকুচি করছিলাম তখন কি রোদ, তারপরে মেলতে গিয়ে দেখলাম একটু মেঘের মতো, আবার নিচে এলাম দেখলাম রোদ। আর এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এই যে দেখতে পাচ্ছ কি একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেই কিন্তু যাচ্ছে। তো আমি স্নান করে জামা কাপড়গুলো কিছু আর কি নিচে মেলে দিয়েছিলাম, তো এত বৃষ্টি পড়ছে দেখে আবার মানে ভিজে গিয়েছিল জানো তো, যেতে যেতে খুব জোরে চলে এসেছিলো বৃষ্টিটা। তো জামা কাপড়গুলো আবার এনে এই যে আমাদের এই বারান্দাটার বাইরে দিয়ে দিচ্ছি। এখানে বৃষ্টি হলে কিন্তু আমি বেশিরভাগ জামা কাপড় কিন্তু এখানে এভাবে দিই, তাহলে কি বলো তো বারে বারে তোলা মেলা করতে হয় না, এখানে এভাবে থেকে যায়। রাত্রিবেলায় যখন ঘুমোতে যায় তখন আর কি তুলে রাখি। তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলে একটু আর কি শুয়ে বসেছিলাম, তারপরে এই যে আগের অনেক জামা কাপড় ছিল অগুছালো হয়েছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো এখন আর কি ভাঁজ করে নিই। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এখন আর কি নেই, একটু পরিষ্কার হয়েছে। তখন সন্ধ্যা এখনও লাগেনি, একটু সন্ধ্যার আগে দিয়েই তো ভাবলাম জামা কাপড়গুলো এখন আর কি গুছিয়ে রাখি। আজকে আর কি ঘুমও এলো না, আর বাগানের দিকেও যাওয়া হলো না, বৃষ্টি হলো দিয়ে আর কি বলো তো যেতে ইচ্ছা করছে না কাদার মধ্যে। তো ভাবলাম এখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, রাত্রিবেলায় তাহলে আর কি আমাকে গুছোতে হবে না, ছেলে আছে ওকে পড়াবো। আর রাতেও আজকে সেরকম রান্নাবান্না হবে না, কারণ আজকে দিনের বেলাকার রান্না সব আছে, ভাত মাছের ঝোল মানে তরকারি অনেকই আছে, সেই জন্য আজকে আর রান্নাবান্নাও নেই। আমরা যদি না সংসারে ভাবি যে একটু মানে শুভ বা রেস্ট করব, কিন্তু যদি ভাবি যে না সে সময়টা শুয়ে বসে থাকলে কিন্তু শুয়ে বসেই কেটে যাবে, কিন্তু সেই সময়টা ভাবি যদি অন্য কোনো কাজ করব তাহলে কিন্তু কীভাবে যে সময়টা চলে যাবে বুঝতেই পারি না। এই যে এখন যদি আমি শুয়ে ঘুমাতাম তাহলে হয়তো আমার এই কাজটা আর কি হতো না। তো ভাবলাম না এখন আর কি ঘুমও আসছে না, শুয়েও লাভ নেই, তো আমার যে কাজগুলো আর কি বাকি আছে সেই কাজগুলো আমি আর কি কমপ্লিট করে নিলে আমি আর কি রাত্রিবেলাতে সেটা আমাকে আর কি করতে হবে না। তো একটু কী বলো তো একটু বুদ্ধি করে চললে না হাতে অনেকটা সময়ও পাওয়া যায়, আবার দেখবো ভালোও লাগে সময়ের কাজ সময়ে হয়ে গেলে। তো রাত্রে আমি আর কি ভিডিওর কাজগুলো করতে পারবো। কাজ তো অনেকই আছে, কাজের তো আর কি শেষ নেই। আর সকালের দিকে প্রচণ্ড গরম ধরেছিল জানো তো, কিন্তু বৃষ্টিটা হলো সেই জন্য ওয়েদারটা একটু আর কি ঠান্ডা হয়েছে, না হলে মানে প্রচণ্ড গরম পড়েছিল। মানে কি বলতো যখন রোদ হচ্ছে না তখন একেবারে কি রোদ দিচ্ছে, মানে খুব গরম ধরে যাচ্ছে, আবার কোথা দিয়ে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি সেই যে লেগেছে আর মানে যাওয়ার কোনো নামই নেই। এই তো সামনে দুর্গাপুজো চলে এলো, এবার হয়তো
দুর্গাপুজোতেও এরকম বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে আর কি সবার ঠাকুর দেখা ভালোই হবে। তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।